সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ময়দা ছাড়া খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। কোনো রকম রুটি বানানোর ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। আর এগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি হাতা দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। এই আলুগুলো কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মাঝে আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়া হাফ চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন এই সবগুলো উপকরণকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আলুর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই আলুটাকে মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটি বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এবার পানি দিয়ে এটাকে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। চামচ দিয়ে পানির সাথে এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই পর্যায়ে কিন্তু আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। এই আটার ব্যাটারটা একটু ঘন হয়েছে। এবার পানিতে আবারও এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এটা রেডি হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা রেখেছি। এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। নাস্তাটি কিন্তু আপনারা কম বেশি করে বানিয়ে নিতে পারেন। এখন এখান থেকে এক পিস নিয়ে আমি এটাকে একটি গোল কাটার দিয়ে কেটে নেব। আমি এখানে একটি কৌটার মুখা নিয়েছি। আপনার কাছে যদি বড় কাটার থাকে তাহলে কিন্তু কাটার দিয়েও কেটে নিতে পারেন। এর চতুর্পাশে কেটে এটাকে আমি গোল রাউন্ড করে নিব। এবার সাইডের অংশগুলোকে আমি রেখে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলোকেই কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সে আলুর পুরটা আমি এই রুটির উপরে দিয়ে দিব। এখানে একটি রুটি নিয়েছি, আর এই রুটির উপরে কিন্তু আমি আলুর পুরটা খুব সুন্দরভাবে চতুর্পাশে এরকম করে ছড়িয়ে নিব। এই আলুর পুরটা কিন্তু আমি এই রুটির চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এখন এর উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এটাকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটি রুটি নিয়েছি, আর এই রুটির উপরে কিন্তু আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এই আলুর পুরটা কিন্তু আমি রুটির চতুর্দিকে খুব সুন্দর করে লাগিয়ে নেব। আমার রুটির চতুর্দিকে কিন্তু ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি আরেকটি দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি নিয়ে এই ব্যাটারের মাঝে দিয়ে দিব। এই আটার ব্যাটারটা যদি চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ভেজে নেওয়ার সময় আর আলুর পুরটা বের হয়ে যাবে না। এখন আমি এই ব্যাটার থেকে আমি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। আমি সাইডের যে ব্রেডগুলো রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু ব্লেন্ডার দিয়ে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। আর এটাকেও চতুর্দিকে খুব সুন্দর করে লাগিয়ে নিব। আর এই নাস্তাটি ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি।
এখন এই গরম তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি। আর এর দুই পাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিব। যখন এক পাশে এটা কালার চলে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে নিব। আর এটা কিন্তু একটু সাবধানে উল্টিয়ে নেবেন। প্রয়োজনে ২ হাতাই ব্যবহার করবেন। এবার আমি আরেক পাশ করে উল্টিয়ে দিচ্ছি। আমি দুপাশে খুব সুন্দর কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি দুপাশে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটাকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে উঠিয়ে নিছি। আর এগুলো ভাজার পর কিন্তু দেখে বুঝতে পারতেছেন এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এখান থেকে আমি একটি কেটে দেখিয়ে দিব এর ভেতরটা কেমন হয়েছে। এটা কাটার পর কিন্তু দেখে বুঝতে পারতেছেন এর ভিতরের পুরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।